আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা লেবার ফোর্স পার্টিসিপেশন নিয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখব কোন শর্তের ভিত্তিতে মানুষ কাজে আগ্রহী হয় বা কাজে লেবার ফোর্সের ভিতর অন্তর্ভুক্ত হয়। তো সেই জিনিসটা দেখার আগে আমাদের একটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে রিজার্ভেশন ওয়েজ। রিজার্ভেশন ওয়েজ হচ্ছে সেই ন্যূনতম ওয়েজ যা দিলে মানুষ অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলেও 1 ঘন্টার জন্য হলেও কাজ করবে, এবং এই ওয়েজের চেয়ে যদি কম ওয়েজ দেওয়া হয় তাহলে সে কি করবে না, কাজ করতে আগ্রহী হবে না। রিজার্ভেশন ওয়েজের চেয়ে বেশি দিলে বা রিজার্ভেশন ওয়েজ দিলে মানুষজন অন্ততপক্ষে কাজে আসবে। সেই ন্যূনতম সর্বনিম্ন ওয়েজ রেটটা হচ্ছে রিজার্ভেশন ওয়েজ। এখন আমরা জানি কি, আমাদের যে বাজেট কনস্ট্রেন্ট থাকে লেবার লেজার মডেলের, সেখানে বাজেট কনস্ট্রেন্টের স্লোপটা হচ্ছে ওয়েজ রেট দেখায়, রিয়েল ওয়েজ রেট দেখায়। এবং রিজার্ভেশন ওয়েজ রেটটা তাইলে কি, রিজার্ভেশন ওয়েজ রেটটা হচ্ছে আমাদের এই যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ। ইনডিফারেন্স কার্ভের স্লোপ, এখন ইনডিফারেন্স কার্ভের স্লোপ তো সব জায়গায় সমান থাকে না, তাহলে কোন জায়গার জিরো ওয়ার্ক আওয়ারের উপর ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ সেটা হচ্ছে রিজার্ভেশন ওয়েজ। তো আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে 3টা ইনডিফারেন্স কার্ভ আছে এবং একটা বাজেট কনস্ট্রেন্ট আছে এ বি সি। তো এখানে এ বি পরিমাণটা হচ্ছে আমার নন লেবার ইনকাম, আর এখানে এ বি I1 I2 এবং I3 3টা ইনডিফারেন্স কার্ভ আছে। তাহলে এখানে রিজার্ভেশন ওয়েজটা হচ্ছে এই যে জিরো ওয়ার্ক আওয়ার বা 100 আওয়ার্স অফ লেজারের উপর যে ইনডিফারেন্স কার্ভ বি পয়েন্টে যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ সেটা হচ্ছে রিজার্ভেশন ওয়েজ। অর্থাৎ এই পরিমাণ ওয়েজ দিলে, এখন দেখেন এই যে স্লোপটাকে, এই যে ড্যাশ ড্যাশ লাইন, এই পরিমাণ যদি তাকে ওয়েজ দেওয়া হয় তবেই সে কি করবে, কাজ করতে আগ্রহী হবে। কিন্তু এই যে বাজেট লাইন, এই বাজেট কনস্ট্যান্ট অনুযায়ী এখানে ওয়েজ রেট কত, এই যে বিসি লাইনের স্লোপটা হচ্ছে তার ওয়েজ রেট। তাইলে দেখেন এইখানে ওয়েজ রেটের তুলনায় রিজার্ভেশন ওয়েজ বেশি, অর্থাৎ যে পরিমাণ ন্যূনতম ওয়েজ দিলে মানুষ কাজ করতে আসতো তার চেয়ে কম পরিমাণ ওয়েজ এখানে আছে, যার কারণে মানুষজন এখানে কাজে আসবে না, বি পয়েন্টেই থাকবে। কারণ হচ্ছে সে 0 আওয়ার্স অফ ওয়ার্ক করছে এখানে। তো মানুষ কখন কাজ করতে আগ্রহী হবে আমরা দেখেন এখানে বি পয়েন্টে রিজার্ভেশন ওয়েজে ছিল, সে কোনো কাজ করছিল না, 0 আওয়ার্স অফ ওয়ার্কে ছিল। এখন যদি তার ওয়েজ রেট যদি ইনক্রিজ হয়, তাহলে ওয়েজ রেট ইনক্রিজ হইলে তার বাজেট কনস্ট্রেন্টটা স্টিপার হবে, মোর স্টিপার এ বি ডি হবে। তো এ বি ডিতে বাজেট কনস্ট্রেন্টের স্লোপ বেশি, অর্থাৎ ওয়েজ বেশি। তাইলে দেখেন আমার বর্তমানে এই যে বি পয়েন্টে যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ, তার চেয়ে আমার নতুন বাজেট কনস্ট্রেন্টের স্লোপটা কি হয়েছে, বেশি হয়েছে। তাহলে সে অবশ্যই কি করবে, কাজে আসবে। এবং এই বর্তমান বাজেট কনস্ট্রেন্টের সাপেক্ষে আমরা এখন I2 ইনডিফারেন্স কার্ভে যাইতে পারতেছি। তাইলে আমরা এখানে দেখতে পারতেছি H1 পরিমাণ আমরা কাজ করব। এখন আমরা দেখব দ্য এফেক্ট অন পার্টিসিপেশন অফ অ্যান ইনক্রিজ ইন নন লেবার ইনকাম। যদি নন লেবার ইনকাম বাড়ে তাইলে কি হয়। আচ্ছা, আমরা যদি দেখি, প্রথমে এখানে বাজেট কনস্ট্রেন্ট ছিল এবি, অর্থাৎ এখানে কোনরূপ নন লেবার ইনকাম ছিল না, অর্থাৎ এই যে এ পয়েন্টে 0 ইনকাম দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি কাজ না করি তাহলে আমার কোনো ইনকাম নাই। তো সেই অবস্থায় তার ইনডিফারেন্স কার্ভ ছিল I1, এবং এই 0 ওয়ার্ক আওয়ারে আমরা দেখতে পারতেছি তার ইনডিফারেন্স কার্ভের স্লোপটা হচ্ছে এই যে ড্যাশ 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 সব নিচেরটা, এইখানে এই যে এইখানে এটা দেখেন, এইটা হচ্ছে তার মিনিমাম ওয়েজ দরকার, যা দিলে সে কাজ করবে। তো তার চেয়ে আমরা দেখি এখানে ইনডিফারেন্স কার্ভের বাজেট লাইনের স্লোপটা একটু বেশি, সুতরাং সে কি লেবার ফোর্সের ভিতরে ছিল এবং সে ভি পয়েন্টে ইকুইলিব্রিয়ামে ছিল, H1 পরিমাণ কাজ সে করছিল। এখন যদি তার নন লেবার ইনকামটা বৃদ্ধি পায়, দেখেন নন লেবার ইনকাম যদি বাড়ছে, আমরা সি পরিমাণ নন লেবার ইনকাম সে করছে আমরা ধরতেছি। তো সি পরিমাণ নন লেবার ইনকাম করলে সে হাইয়ার বাজেট কনস্ট্যান্টে চলে যেতেছে ACD, এবং সে হাইয়ার ইনডিফারেন্স কার্ভে যেতে পারবে, আমরা I2তে সে যেতে পারবে। এখন I2তে দেখেন এই যে 0 আওয়ার্স অফ ওয়ার্কে ইনডিফারেন্স কার্ভের স্লোপটা কিছু বেশি, আগের তুলনায় বেশি, অর্থাৎ সে আগে যতটুকু
ওয়েজ দিলে সে কাজ করতে ইচ্ছুক হইতো, এখন তার চেয়ে বেশি ওয়েজ দিতে হবে তাকে যদি কাজে নিতে হয়, কারণ তার রিজার্ভেশন ওয়েজটা আগের তুলনায় বৃদ্ধি পাইছে। দেখেন এই যে সি পয়েন্টে এই যে সেকেন্ড ইন্ডিফারেন্স কার্ভটা এই 0 আওয়ার্স অফ ওয়ার্কে বেশি স্টিপার আগের ইন্ডিফারেন্স কার্ভের চেয়ে। এই যে ড্যাশ ড্যাশ যে আমাদের যে টেনজেন্ট লাইনটা দেখেন বেশি স্টিপার। এরপরেও দেখেন বাজেট কনস্ট্রেন্টের চেয়ে কম স্টিপার। এই ইন্ডিফারেন্স কার্ভটার স্লোপ বাজেট কনস্ট্রেন্টের চেয়ে কম, সুতরাং সে এখনও কি করতেছে, কাজ করতেছে, লেবার ফোর্সে আছে। ইনকাম, নন লেবার ইনকাম যদি আরও বাড়ে, ইতে চলে যায়, তাহলে দেখেন ইতে চলে গেলে তার আরও হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবে। এবং এই ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা দেখেন 0 ওয়ার্ক আওয়ারের উপরে যে স্লোপটা সেটা হচ্ছে বাজেট কনস্ট্যান্টের স্লোপের সমান হয়ে গেছে, তাহলে সে আবার কর্নার সলিউশনে চলে আসছে, সে আর কাজ করবে না, সে হচ্ছে লেবার ফোর্সের বাইরে চলে যাবে। তো আমরা দেখতেছি যদি মানুষের নন লেবার ইনকাম বাড়ে তাহলে মানুষের লেবার ফোর্সের বাইরে চলে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, এবং নন লেবার ইনকাম যদি কম থাকে তাহলে মানুষের লেবার ফোর্সের ভিতরে থাকার প্রবাবিলিটি বেশি থাকে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম জানবো, সেটা হচ্ছে দ্য ডিসকারেজড ওয়ার্কার। ডিসকারেজড ওয়ার্কারটা হচ্ছে যখন মানুষ কাজ করতে আগ্রহী থাকে এবং ইচ্ছুক থাকে এবং এবল টু ওয়ার্ক অলসো, বাট মানুষজন আশা করে বা মানুষজন চিন্তা করে যে এইখানে চাকরি পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এবং সে চাকরি খোঁজা বন্ধ করে দেয়। এই ধরনের কন্ডিশনটাকে বলা হয় দ্য ডিসকারেজড ওয়ার্কার। কোনো ব্যক্তি যদি চাকরির আশা ছেড়ে দিয়ে বসে থাকে তখন তাকে আমরা ডিসকারেজড ওয়ার্কার বলি। তো আমরা এখন দেখছি যে ডিসকারেজড ওয়ার্কার এফেক্ট। তো আমরা দেখি এখানে স্লোপ দেখেন, এখানে এ বি লাইনটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট, এই যে এ বি লাইনটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট, এবং এইখানে দেখেন ওয়েজ রেট কত, ডাব্লিউ, অর্থাৎ স্লোপটা হচ্ছে মানে ডাব্লিউ, সেটা আমরা বুঝতে পারতেছি। এবং এইখানে তার ইন্ডিফারেন্স কার্ভ টেনশন হয় এক্স পয়েন্টে, তাহলে ইকুইলিব্রিয়াম H1 পয়েন্টে থাকার কথা, এই H1 পরিমাণ লেবার তার দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি কি, আমরা চাইলেই কিন্তু চাকরি পাই না, চাকরি পাওয়ার একটা প্রবাবিলিটি আছে। আমরা যখন ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়ছি তখন আমরা দেখছিলাম যে যে মাইগ্রেশন যখন হয় এগ্রিকালচার সেক্টর থেকে মডার্ন সেক্টরে, তখন আমরা কি করি, মডার্ন সেক্টরের ওয়েজকে প্রবাবিলিটি দ্বারা মাল্টিপ্লাই করি, তাইলে আমাদের এক্সপেক্টেড ওয়েজ রেটটা পাই। তো এখানে ওয়েজ রেট যদিও W1, কিন্তু সে তো W1 পাওয়ার সম্ভাবনা কম, তাহলে তার যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটারে আমরা ধরছি, তাইলে তার যে রিয়েল এক্সপেক্টেড ওয়েজটা কি হবে, চাকরি পাওয়ার সম্ভাবনা গুণ চাকরি পাইলে সে যত ওয়েজ পাইতো সেটা, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা তো অবশ্যই একের চেয়ে কম, তাহলে এই যে এক্সপেক্টেড ওয়েজ রেটটা অবশ্যই কি হবে, রিয়েল ওয়েজ রেট থেকে কম হবে, এবং সেটা দেখতেছি। তাইলে যদি কম হয় তাহলে সেটা কি হইতেছে, বাজেট কনস্ট্রেন্টটা বাম দিকে শিফট করতেছে, এক্সপেক্টেড বাজেট কনস্ট্রেন্ট, যেহেতু সে এখনও চাকরি পায় নাই, চাকরি খুঁজতেছে, তাহলে এটা এক্সপেকটেশন আমরা নিব। তো এক্সপেকটেশন নেওয়ার কারণে এটা বাম দিকে শিফট করছে, এবং যেহেতু এখন তার বাজেট কনস্ট্যান্টের স্লোপটা কমে গেছে, তাইলে আমরা দেখতেছি কি এইটা রিজার্ভেশন ওয়েজের যে স্লোপটা, মানে এ পয়েন্টে 0 ওয়ার্ক আওয়ারে যে ইন্ডিফারেন্স কার্ভ এর স্লোপের সমান হয়ে গেছে, তাইলে সে এখন কি করবে না, আর চাকরির খোঁজ করবে না, সে ডিসকারেজড ওয়ার্কার হয়ে যাবে। তো আশা করি আমরা এই টপিকগুলো বুঝতে পারছি। কারো যদি এখানের মধ্যে কারো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমি পুনরায় এক্সপ্লেন করার চেষ্টা করব।